আমরা মনে করি যে আবু সাঈদ যে নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন, একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, একটা গণতন্ত্রের বাংলাদেশ যেখানে মানুষের ভোটাধিকার থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে নাগরিককে সেবা প্রদান করবে এবং একই সাথে এক দলের কর্তৃত্ব বা এক ব্যক্তির কর্তৃত্বে নয় এবং একটা অংশগ্রহণমূলক পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোটা পরিচালিত হবে। তেমন ধরনের সংস্কার প্রস্তাবনাগুলো জুলাই সনদের মধ্যে সন্নিবেশিত হয়েছে এবং সেই জুলাই সনদকে পরিপূর্ণ হয়ে বাস্তবায়নের জন্য জনগণের রায় নেওয়ার জন্য গণভোটে সেটাকে ছাড়া হবে এবং সেই গণভোটে বাংলাদেশের জনগণ তারা হা ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশ যে পুরনো ফেসিবাদী কাঠামো সেখান থেকে উত্তরণের দিকে অগ্রসর হবে এবং নতুন এক গণতান্ত্রিক কাঠামোর দিকে আমরা ধাবিত হব। তারই লক্ষ্যে আজকে জাতীয় ছাত্রশক্তি তাদের গণভোটের জন্য ছাত্রশক্তির হ্যাঁ যাত্রা আজকের মতো করে আমরা সুন্দর করে উদ্বোধন করছি। আমরা আপনাদেরকে একটা জিনিস পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে এই বাংলাদেশের মানুষেরা স্বাধীনতার ৫৪ বছরে সাংবিধানিক জায়গাতেই যে ধরনের কাঠামোটা ছিল, সাংবিধানিক কাঠামোর কারণেই বাংলাদেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগটা পেত। এই সাংবিধানিক কাঠামোগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন দরকার। এই কারণে আমরা একটা নতুন সংবিধান চেয়েছিলাম। আমরা নতুন সংবিধান পাইনি, বা যতদূর আমরা সংস্কার প্রত্যাশা করেছিলাম, নতুন বন্দোবস্ত প্রত্যাশা করেছিলাম, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারিনি। কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনার মধ্য দিয়ে সংস্কারের পক্ষে যতটুকু অর্জন, সে অর্জনকেও যেন আমরা হাতছাড়া না করি এবং সেই অর্জনকে যেন কেউ ধূলিসাৎ করতে না পারে, সে কারণেই জাতীয় ছাত্রশক্তি গণভোটের জন্য তাদের হ্যাঁ ক্যাম্পেইন শুরু করেছে। আমি জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ এবং সারা দেশের নেতাকর্মী তাদের এই ছাত্রশক্তির হ্যাঁ যাত্রায় শুভকামনা জানাই। আমি প্রত্যাশা করি যে তারা সারা দেশে যাবেন এবং তাদের সাথে সারা দেশের জনগণের একটা ওতপ্রোত সম্পর্কের মধ্য দিয়ে জনগণের কাছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন সেটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভবপর হবে এবং একেবারে আপামর জনতা, পুলিশ, ঠেলা মজুর থেকে শুরু করে নিয়ে কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, আলেম, নারী, হিন্দু, তারপরে মুসলমান, সকল ধরনের মানুষ সকলের কাছে জাতীয় ছাত্রশক্তি গণভোটের হ্যাঁয়ের পক্ষে যে ক্যাম্পেইন সেটা নিয়ে উপস্থিত হতে পারবে এবং দিন শেষে যতই না ভোটের ক্যাম্পেইন কেউ করুক না কেন, না ভোট নয় বরং বাংলাদেশের জনগণ হাঁয়ের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চূড়ান্ত রায় প্রদান করবে।